আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে একটু আলাপ করব, খুবই খুবই মর্মান্তিক একটা বিষয় এবং খুবই দুঃখের একটা বিষয়। বর্তমান সমাজে এসে নারীরা যে এত নিরাপত্তাহীনতার ভিতরে আছে, একজন বাবার কাছেও তার মেয়ে নিরাপদ না। যে পরিবেশ পরিস্থিতি যা দেখা যাচ্ছে, গতকালকে গত 2 দিন আগে একটা ফেসবুকে নিউজটা দেখলাম। বোনের কাছে বোন আসছে বেড়াইতে, বোনের শ্বশুর বাড়িতে। সেখানে এসে বোনের শ্বশুরের কাছে তার ছোট বোনটা নির্যাতিত, ধর্ষিত। আপনি চিন্তা করেন, কল্পনাবিহীন এরকম একটা নজিরবিহীন ঘটনা। এগুলা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে মনে হচ্ছে। ওনার ছেলের বউয়ের বোন মানে কি? ওনার মেয়ে, নিজের মেয়ে নিজের কাছে নিরাপদ না, তাহলে আপনি কোথায় যাবেন? কি ভয়ঙ্কর পরিবেশ! এটা কি ভাবা যায়? আজকে আপনি চিন্তা করেন, এই বুড়া লোকটাকে তাহলে কি করা দরকার? জীবন্ত পাথর মেরে একে মেরে ফেলার দরকার। ধর্ষিতার বিচার কোরআনের হাদিস অনুযায়ী হওয়া দরকার। তাহলে মানুষ ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর জীবনও করবে না। ধর্ষণের তো গত 5 আগস্টের পর থেকে ধর্ষণের তো অভাব নেই। নজিরবিহীন ধর্ষণ হচ্ছে, চুরি, ডাকাতি, দর্শন, লুটপাট, যা হওয়ার আছে তা হচ্ছে। তার ভিতরে এটা হচ্ছে সবচাইতে জঘন্য একটা দর্শন। সবগুলোই দর্শন, বাট এটা একটা জঘন্য দর্শন। বাপের কাছে মেয়ে এসে নির্যাতিত, ধর্ষিত। কল্পনা করতে পারেন আপনারা? ধর্ষিত এই ধরনের যাদেরকেই পাবেন, যারা দর্শন করছে, সাথে সাথে পিটে মেরে ফেলবেন। আইন পর্যায়ে কোনো কিছুতে এগুলোতে এদের বিচার হবে না। আর না হয় প্রশাসন ক্রসফায়ার দিয়ে দেখ, নগদ বিচার করে দিয়ে দেখ। আদালতে যাবে, কিছুদিন পরে যাবেন পেয়ে বেরিয়ে যাবে, আরও অপরাধ বেশি করবে। এদের শাস্তি নগদে আদালত থেকে অর্ডার দিয়ে দেখ, এদেরকে ক্রসফায়ার করে দিয়ে দেখ। তা না হলে দেশে ধর্ষণ বন্ধ হবে না। আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, সব সময় নজরে রাখুন। এবং নারীরা সব জায়গায় একটু সাবধানে চলাফেরা করবেন। যাতে যেই কাউকে বিশ্বাস করবেন না। আপনার একটা মেয়ে কোথায় কার কাছে রেখে যাচ্ছেন সেটা খুবই নজরে রাখবেন এবং চোখে রাখবেন। ওই লোকটা কি আচরণ করতেছে আপনার মেয়ের সাথে, এটা আপনারা ভালোভাবে নজরে রাখবেন। সাবধানতার সাথে চলবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।